হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে সকালের নাস্তা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ছিল হচ্ছে খাসির মাংস, তারপর ছিল হচ্ছে পরোটা আর ছিল ডিম ভাজা। তো আজকে নাস্তাটা তো জমে গিয়েছিল, কারণ আমার মনে হয় এমন মানুষ আর কি খুব কমই আছে যার সকালে ডিম ভাজা, পরোটা আর হচ্ছে সাথে মাংস হলে তো আর কথাই নেই। তো আমি সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হচ্ছে আব্বু বাজার করে নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে কি মুরগি বলে আমি ঠিক সেটা জানি না, ওই যে শক্ত বড় মুরগিগুলো আছে না, সেগুলো। তো আব্বু কেটে নিয়ে আসছিল, আর একটা রানের পিস আস্তই ছিল। তারপরে এখানে আমরা কিছু তরমুজ খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। রান্না এখানে সেই মুরগির চামড়াগুলো মা ভাজা ভাজা করছিল, আর মুরগিগুলো প্রেশার কুকারে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর হচ্ছে আমার কাছে এই মুরগির যে চামড়াটা ভুনা করে সেটা খেতে বেশি ভালো লাগে মাংসর থেকে, যেহেতু মোটা মোটা চামড়া থাকে আর শক্ত শক্ত। তারপর হচ্ছে মা এখানে চিংড়ি মাছের বড়া বানাবে, আর এখানে চাল ভাত বসাবে। তো মা প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিল মাংসটা, আর আমি এখানে তরমুজ খাচ্ছিলাম। তরমুজটা অনেক মিষ্টি ছিল, মজা ছিল, আব্বু আগেই খেয়ে নিয়েছে। তারপরে এদিকেও মা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে, আর এটা ঝোলটা আর একটু শুকনা শুকনা করবে। তো অনেক দিন পর আজকে ইচ্ছা করলে একটু মোমো খেতে, তো আমি চিকেনটাকে আগে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে একটা ডো করে নিব, তো যার কারণে আমি প্রথমে এখানে একটু ময়দা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব লবণ। তো বাহিরের মোমো এত ছোট ছোট থাকে যে খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, কিন্তু বাসায় যদি মোমোগুলো একটু বড় বড় করে বানানো হয়, দেখা যায় মনের মতো করে ঝাল দিয়ে বা সব কিছু দিয়ে বানালেও খেতে অনেক ভালো লাগে। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে একদম মেখে নিয়েছি। এখন এটাকে একটু রেস্টের জন্য রেখে দেবো। আর এদিকে প্রেশার কুকার সিটি দেওয়া শেষ, এদিকে মা রান্না শেষ, আর ওদিকে হচ্ছে মা কিছু চিতই পিঠাও বানাবে, যার কারণে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, আর এখন এই যে ব্লেন্ড করে নিল। তো আমার মার হাতে চিতই পিঠা অনেক মজা, অনেক সুন্দর হয়। তো মা এই যে এখানে সুন্দর করে বেটারটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছে, বেশি থিকও করেনি, আবার হচ্ছে বেশি একদম পাতলাও করেনি। আর এদিকে আমার সব কিছু রেডি, আমি এখন মোমোসটা বানিয়ে নিব। মোমো বানানোর জন্য সব রেডি করলাম, দেখলাম যে মা রান্নাঘরে ভাত আর করলা ভাজি বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি হচ্ছে মোমোগুলো সব একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। এগুলো যখন আমি সেদ্ধ করব তখন ফুলে আরও ডবল হয়ে যাবে। তো একে একে আমার সবগুলো মোমো বানানো শেষ। তো আমি মোমো সবগুলো একদম একই শেপে সুন্দর করে বানিয়েছি, আর এই যে কয়েকটা অন্য শেপে বানিয়েছি। তো তারপর একটা গোল করে বানিয়েছিলাম। তো এই যে সুন্দর করে এখন আমি সবগুলোকে প্লেটে করে নিয়ে যাচ্ছি, আর হচ্ছে আমি আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এগুলোকে ভাপ দিব। আপনারা চাইলে রাইস কুকারেও আর কি এটাকে ভাপ দিতে পারেন, তো সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি হচ্ছে রাইস কুকার যে উপরের ইয়েটা ছিল ঢাকনা সবই নিয়েছি, কিন্তু চুলায় করেছি পাতিলের মধ্যে করে, তাতে করে আমার কাছে মনে হয়েছে অনেক দ্রুত হয়ে গিয়েছে। তো এই যে দেখুন সবগুলো মোমো আমি একসাথেই দিয়ে দিয়েছি, আর এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল, এই যে উপর থেকে দেখা যাচ্ছিল। আর হচ্ছে এখন আমি এগুলোকে আর কি আমার আর কি আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে দেখুন মোমোগুলো দেখতেই এতটা লোভনীয় লাগছিল। তো আমি আরেকটা সস বানাতে চেয়েছিলাম কিন্তু বানাইনি। তো তারপরে যে মোমো খাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।